হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কাঞ্চন আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, আজ আমি এই গাছটি নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে সিঙ্গোনিয়াম বা অ্যারোহিড। এই গাছটি দেখুন, পাতাগুলি নার্সারি থেকে কেনার সময় আমি খুব চকচকে, খুব সুন্দর এই ধরনের ছিল। এই ধরনের দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, যেটা নতুন বেরিয়েছে এই পাতা ব্রাঞ্চ থেকে, এটা থেকে এই ধরনের ছিল। নার্সারি থেকে কেনার পর ওই পাতাগুলি এই ধরনের হয়ে গেছে। ওই ধরনের করার জন্য এই গাছটিকে প্রুনিং করব আজকে। এগুলিকে কেটে আর গাছটিকে ঝোপালো যদি করতে চান, এই মাটিতেই এইগুলি প্রুনিং করে ছোট ছোট এই মাটিতেই প্রতিস্থাপন করে দিতে পারেন। গাছটি একদম বুসি, খুব সুন্দর ঝোপালো দেখায়। এই গাছ ইনডোর আউটডোর দু জায়গায় রাখা যাবে। আউটডোরে যেন বেশি সানলাইট এর ওপর না পড়ে, তাহলে পাতাগুলি কুকুরিয়ে পুড়ে মারা যেতে পারে। এই ধরনের পোড়া পোড়া টাইপের হয়ে যায় এবং গাছটি মারা যায়। গাছটি গ্রোথ বেশি হতে চায় না। এই গাছে বছরে একবার ভার্মি কম্পোস্ট জাতীয় গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা সার এই গাছের জন্য খুবই উপযোগী। বছরে একবারের খাবার দিলেই হয়, তারপর থেকে বেশি মেনটেন্সের প্রয়োজন হয় না এই গাছে। আজ আমি এগুলি কেটে এইখানে গাছের গোড়ায় বসিয়ে দেবো, যাতে গাছটি ঝোপালো করবো। গাছটি দেখুন এই ধরনের লতিয়ে চলে যাচ্ছে সূর্যের আলো বেশি পেয়ে। তো গাছটিকে আমি ঝোপালো করতে চাইছি আর গ্রোথ আনাতে চাইছি খুব সুন্দর। আপনারা এইভাবে তৈরি করুন। প্রথমে যেগুলি এলোমেলো ডাল এক সাইড আছে, সেগুলিকে কেটে নেবো এইভাবে। এই যে এটা কেটে নিলাম। দেখুন, কোনো যত্ন করতে হয় না। এই গাছটি খুব বিনা যত্নে এই গাছ বেড়ে ওঠে, অনায়াসে বেড়ে ওঠে এই গাছ। দেখুন গোড়া দিয়েও পাতা ব্রাঞ্চ বেরোচ্ছে। দেখুন, এই দেখুন একটা, এই দেখুন একটা। তো আমি এইভাবে চারিধারে এই গাছটি প্রতিস্থাপন করে দেবো, যাতে গাছটি ঝোপালো এবং খুব সুন্দর দেখায়। এইভাবে আপনারা তৈরি করুন। এটা হ্যাঙ্গিং পটেও ঝুলিয়ে করতে পারেন, খুব সুন্দর ঝুলন্ত অবস্থাতেও হয়। বড় বড় পাতা যেগুলো বেরিয়েছে সেগুলোকে কেটে দেবো এইভাবে। পাতাগুলোকে কেটে দিতে হবে, দিয়ে এই গাছটি প্রতিস্থাপন করব। গোড়াটি একটু কুড়ে নিই, একটু খুশিয়ে দিয়ে গাছটির মাটিটিকে একটু নরম করে দিতে হবে। গাছের মাটিটি নরম না হলে গাছে অক্সিজেন সরবরাহ হতে পারবে না ভালোভাবে। তো গাছের আগে মাটিটিকে নরম করে দেন, তারপরে এটিকে প্রতিস্থাপন করুন। দেখুন আমি যেভাবে করছি এইভাবে করবেন। আর এর খাবার কোনো কিছু বেশি লাগে না। ডিএপি দানা দিতে পারেন, যত ইঞ্চি টপ তটা ডিএপি। এটা দেখুন, এটা কাটিং থেকে তৈরি করেছিলাম, ছোট্ট, কত সুন্দর হয়েছে এটা। পাতাগুলি খুব সুন্দর দেখুন, একদম চকচকে। দাঁড়িয়ে ইনডোরে এই গাছটি খুব সুন্দর দেখায়। আর এই গাছ বায়ুকে পরিশুদ্ধ করে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, ঘরের মধ্যে অক্সিজেনকে সরবরাহ করে। আপনারাও এই গাছ প্রতিস্থাপন করুন। খুবই সহজে গাছ হয়ে থাকে বিনা যত্নে। যেখানে যদি কোথাও কোনো বন্ধুর বাড়ি বা বাগানি বন্ধুর বাড়িতে এই ডাল পেলে একটি যদি আনতে পারেন, একটি থেকে হাজার হাজার সিঙ্গোনিয়াম গাছ তৈরি হয়ে যাবে। এই গাছগুলিকে আমি বসাবো এখানেই। দেখুন এবারে প্রতিস্থাপন করা হয়ে গেল। এবার আমি ডিএপির 10-12টি দানা এইখানে ছিটিয়ে দেবো। বছরে একবারকে ভার্মি কম্পোস্ট 1 মুঠো করে দিয়ে দেবেন, ব্যাস। আর এর কোনো খাবারের প্রয়োজন হয় না, বছরে একবার করেই খাবার দিতে হয়। আর ডিএপি যত ইঞ্চি টপ তত ইঞ্চি টপ হিসাব করে ডিএপি দানাটি দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। এই গাছটি অতিরিক্ত জল হলেও হয়ে যায়, আবার কম জলেও খুব সুন্দর হয়ে যায়। ব্যাস, সুন্দর এই গাছ দুটি এবার আমার কিছুদিনের মধ্যে ঝোপালো হয়ে যাবে। আপনাদের পরবর্তী আপডেট আমি দিতে থাকবো এই গাছের উপর। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে
খুবই ছোট্ট ইনফরমেশান আমার এই ভিডিওতে, তথ্যটি আমার ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন। আর ভিডিওতে নতুন হলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার আমি আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।